আজ পুরান ঢাকায় একটি এসি সেলুনে এসি বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে। এমন ঘটনা প্রায়ই ঘটছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। এসব নিয়েই কথা বলবো আজকের এখন চলতিতে। সাথে আছি আমি আফজাল হোসেন। আমাদের হাতে থাকা তথ্য বলছে গেল মে মাসে দগ্ধ অবস্থায় 1187 জন এবং জুন মাসে 1012 জন ভর্তি হয়েছেন জাতীয় বার্ন ইউনিটে। বেশিরভাগ কারণ গ্যাস লিকেজ, এসি বিস্ফোরণ এবং সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। তীব্র গরমে একটি এসি অনেকের কাছে শুধু একটি বৈদ্যুতিক যন্ত্র নয়, বরং স্বস্তির আশ্রয়। প্রচণ্ড গরমে ঘরের ভেতর শীতল বাতাস, কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিবেশ, অসুস্থ মানুষের জন্য আরামের ব্যবস্থা, সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে এয়ার কন্ডিশনার। কিন্তু সেই এসি যখন হঠাৎ আগুনের গোলায় পরিণত হয়, তখন মুহূর্তের মধ্যে বদলে যায় স্বস্তির ছবি। একটি যন্ত্র হয়ে ওঠে আতঙ্কের কারণ। কখনো কখনো কেড়ে নেয় মূল্যবান জীবন, ধ্বংস করে দেয় বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা সম্পদ। এসির বিস্ফোরণ বা এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা এখন মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রশ্ন উঠছে, প্রযুক্তির এই যুগে কেন এমন দুর্ঘটনা ঘটছে? এসি বিস্ফোরণের সম্ভাব্য কারণ বেশ কিছু হতে পারে, সেগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে অন্যতম রয়েছে, এক্ষেত্রে আমাদের জেনে রাখা দরকার যে এসি সাধারণত নিজে থেকে বিস্ফোরিত হয় না। কিছু ঝুঁকিপূর্ণ কারণ এর পেছনে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অতিরিক্ত ভোল্টেজ, কম্প্রেসরের ত্রুটি বা অতিরিক্ত চাপ, ভুল ইনস্টলেশন, গ্যাস রিফিলের ভুল পদ্ধতি, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার মতো অনেক কারণগুলাই বিশেষজ্ঞরা বলে থাকেন। নিরাপত্তার জন্য অনুমোদিত টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করানো দরকার এসিকে। এর পাশাপাশি গ্যাস সিলিন্ডার রোধ এবং তাপের উৎসের কাছে না রাখার জন্য পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সিলিন্ডারের পাইপ, রেগুলেটর এবং সংযোগ নিয়মিত পরীক্ষা করার জন্য জোর দেন তারা। এছাড়া রান্নাঘর ও গাড়িতে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করার আহ্বান জানান। এখন কথা হচ্ছে যে আমরা কি শুধু যন্ত্রকে দায়ী করব, নাকি আমাদের অসচেতনতা, অবহেলা এবং নিরাপত্তার প্রতি উদাসীনতাকেও কাঠগড়ায় দাঁড় করাবো? বাস্তবতা হলো, একটি এসি কোনো সাধারণ বৈদ্যুতিক পাখা বা বাতির বা আলোর মতো সরল যন্ত্র নয়। এর ভেতরে রয়েছে জটিল বৈদ্যুতিক সার্কিট, কম্প্রেসর, ক্যাপাসিটর, রেফ্রিজারেন্ট গ্যাস এবং নানা ধরনের সংবেদনশীল যন্ত্রাংশ। এই প্রতিটি অংশ সঠিকভাবে কাজ করলেই এসি নিরাপদ থাকে। কিন্তু কোনো একটি অংশে যদি ত্রুটি দেখা দেয়, আর সেই ত্রুটি যদি সময় মতো শনাক্ত না করা হয়, তাহলে ছোট সমস্যা বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা সাধারণত যন্ত্র নষ্ট হওয়ার আগ পর্যন্ত তার যত্ন নিই না। এসি কেনার সময় অনেকে ব্র্যান্ড, দাম কিংবা বাহ্যিক সৌন্দর্যের দিকে গুরুত্ব দেয়, অথচ ইনস্টলেশন, বৈদ্যুতিক নিরাপত্তা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ বিষয়টিকে উপেক্ষা করেন। অথচ একটি এসির নিরাপদ ব্যবহারের প্রথম শর্তই হলো সঠিক স্থাপন এবং নিয়মিত পরীক্ষা। বৈদ্যুতিক ত্রুটি এসি দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। অনেকের বাড়ি বা অফিসে এসির জন্য আলাদা বৈদ্যুতিক ব্যবস্থা রাখা হয় না। একই লাইনে একাধিক ভারী যন্ত্র চালানো হয়। পুরনো তার, দুর্বল সংযোগ, নিম্নমানের সুইচ বা ভোল্টেজের উঠানামা থেকে শর্ট সার্কিট হতে পারে। কখনো কখনো এই ছোট বৈদ্যুতিক সমস্যা মুহূর্তের মধ্যে বড় আগুনের রূপ নেয়। আরেকটি প্রবণতা হলো সমস্যার লক্ষণ দেখেও তা এড়িয়ে যাওয়ার প্রবণতা। যন্ত্রটি চালানোর সময় অস্বাভাবিক শব্দ হচ্ছে, পোড়া গন্ধ আসছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে কিংবা অতিরিক্ত গরম হচ্ছে, এসব সংকেতকে অনেকে গুরুত্ব দেন না। অনেকে মনে করেন আরেকটু চলুক, পরে ঠিক করব। কিন্তু প্রযুক্তির ক্ষেত্রে এই পরে বা আরেকটু চলুক অনেক সময় ভয়াবহ পরিণতি ডেকে আনে। এখানে ব্যবহারকারীর পাশাপাশি দায়িত্ব রয়েছে নির্মাতা প্রতিষ্ঠান এবং বিক্রেতাদেরও। বাজারে নিম্নমানের যন্ত্রাংশ, অনভিজ্ঞ কর্মীর মাধ্যমে ইনস্টলেশন এবং সঠিক নির্দেশনা না দেওয়ার মতো বিষয়গুলো নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশিক্ষিত টেকনিশিয়ানের অভাব। অনেক সময় কম খরচে কাজ করানোর জন্য অনভিজ্ঞ ব্যক্তির হাতে বিভিন্ন যন্ত্র মেরামতের দায়িত্ব দেওয়া হয়। ভুলভাবে গ্যাস ভরা, বৈদ্যুতিক সংযোগ পরিবর্তন করা কিংবা নিম্নমানের সংযোগ যন্ত্রাংশ ব্যবহার করা সহ ভবিষ্যতের বড় ঝুঁকি তৈরি করতে পারে এসব ভুল। দক্ষতা ও নিরাপত্তার জায়গায় অতিরিক্ত সাশ্রয় কখনো কখনো বড় ক্ষতির কারণ হয়। এসব দুর্ঘটনা প্রতিরোধের বিষয়টি সামনে আনতে হবে। নিয়মিত সার্ভিসিং, ফিল্টার পরিষ্কার রাখা, বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করা সহ এবং এসির আশেপাশে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখা জরুরি। এসিড আউটডোর ইউনিট সঠিক জায়গায় স্থাপন করা এবং এমন জায়গায় স্থাপন করা যেখানে তাপ বের হওয়ার সুযোগ থাকে।
সচেতনতা একটি বড় জায়গা হলো জরুরি পরিস্থিতিতে করণীয় জানা। এসি থেকে ধোঁয়া বের হলে, আগুনের গন্ধ এলে বা অস্বাভাবিক শব্দ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে। এসি পানি ঢেলে আগুন নেভানোর মতো বিপজ্জনক কাজ করা যাবে না। প্রয়োজন হলে দ্রুত অগ্নি নির্বাপন ব্যবস্থা নিতে হবে এবং বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে। তবে শুধু ব্যক্তিগত সচেতনতাই সমস্যার সমাধান হবে না, প্রয়োজন সামগ্রিক নিরাপত্তা সংস্কৃতি। আমি আবারও বলছি, প্রয়োজন সামগ্রিক নিরাপত্তার সংস্কৃতি। ভবন নির্মাণের সময় বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করা এবং মানহীন যন্ত্রপাতির ব্যবহার নিয়ন্ত্রণ করা, এই সকল পদক্ষেপ নেওয়া ভীষণ রকম জরুরি। প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, নিরাপত্তার মানদণ্ড তত উন্নত করতে হবে। আমাদের চারপাশে বিস্ফোরণের প্রতিটি ঘটনা আমাদের সামনে একটি কঠিন শিক্ষা রেখে যায়। আমরা প্রযুক্তির সুবিধা নিতে চাই, কিন্তু সেই প্রযুক্তির দায়িত্ব নিতে হবে। আধুনিক জীবনে এসি প্রয়োজনীয়, কিন্তু প্রয়োজনের সঙ্গে সচেতনতা না থাকলে সেই প্রয়োজনই বিপদের কারণ হয়ে উঠতে পারে। একটি এসি দুর্ঘটনার পেছনে শুধু একটি যন্ত্রের ত্রুটি থাকে না, থাকে অনেক ছোট ছোট অবহেলার সমষ্টি। একটি ঢিলা তার, একটি উপেক্ষিত শব্দ, একটি অসম্পূর্ণ সার্ভিসিং, একটি ভুল ইনস্টলেশন এবং এরকম ছোট বিষয়গুলোই বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আমাদের মনে রাখতে হবে, নিরাপত্তা কোনো অতিরিক্ত সুবিধা নয়, একটি প্রযুক্তি ব্যবহারের মৌলিক শর্ত। গরম থেকে বাঁচতে আমরা এসি কিনি, জীবনকে আরামদায়ক করতে এসি ব্যবহার করি, কিন্তু সেই যন্ত্র কখনো যেন জীবনের বা সম্পদের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। সেই সাথে আমাদের আরও বিষয় রাখতে হবে, আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অসংখ্য সিলিন্ডার বিস্ফোরণ, বয়লার বিস্ফোরণ এবং গাড়ির সিলিন্ডারও চারিদিকে প্রায়ই শোনা যায় যে গাড়ির বিস্ফোরণ হচ্ছে সিলিন্ডারের কারণে। সেখানেও আসলে দুর্বল যন্ত্রাংশ ব্যবহার এর অন্যতম কারণ। সারা দেশে রান্নার কাজে এলপিজি সিলিন্ডারের ব্যবহার ব্যাপক, সুবিধার কারণে দিন দিন ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। তবে এই জ্বালানিটি যেমন সুবিধাজনক, তেমনই এর অপব্যবহার ও অসচেতনতা ভয়াবহ দুর্নীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর পাশাপাশি প্রাকৃতিক গ্যাস সরবরাহের পাইপলাইনে লিকেজের কারণেও দেশে দগ্ধের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা গ্যাস লিকেজের কারণে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। শুধু বাসাবাড়িতে নয়, রেস্তোরাঁ, শিল্প কারখানা এমনকি হাসপাতালে অনেক ক্ষেত্রে অগ্নি নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, খরচের চিন্তা না করে মানের জিনিসটা যেন সুন্দর হয়। আমাদের এই জীবনকে নিরাপদ করতে আমাদের এই ইলেকট্রিক ব্যবহার অত্যন্ত সুন্দর মানের করতে হবে, ভালো মানের পণ্য ব্যবহার করতে হবে এবং যথাযথ খেয়াল রাখতে হবে। এই ছিল এসি এবং সিলিন্ডার এবং বয়লার বিস্ফোরণ বিষয়ে আজকের এখন চলতির আয়োজন। বিদায় নিচ্ছি, ধন্যবাদ।